বাংলার নতুন বছর তো শুরু হয়ে গিয়েছে, আর এই নতুন বছরে পয়লা বৈশাখ আমাদের এখানে বড় করে একটা মেলা হয়। আর একে আমাদের এখানে গোষ্ঠীর মেলা বলা হয়, গোষ্ঠীর গোপাল। তো যাই হোক, এই মেলার বৈশিষ্ট্য কি আর মেলায় কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে পালকি নিয়ে প্রথমে গোপালকে আনতে যাওয়া হচ্ছে। এখানে দ্বাদশ গোপাল মানে 12টা গোপাল 12টা জায়গা থেকে নিয়ে গিয়ে মন্দিরে বসানো হবে সন্ধ্যাবেলা। আর সকাল থেকেই এই মানে 12টা জায়গা থেকে গোপালকে নিয়ে যাওয়া ব্যবস্থা হচ্ছে। আর তার সাথে তো তোমরা দেখতেই পেলে যে কত ডুলিওয়ালারাও আছে। তো এই দেখো, এই হলো আমাদের দ্বাদশ গোপালের মন্দির। আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলা, আর সাজানোটাও খুব সুন্দরই হয়েছে। তো দেখো, মানুষের ভিড়ও মানে প্রচুর ভিড় হয় এখানে। আর দ্বাদশ গোপালকে বসানোর পরে তারপরে কিন্তু যার যা মানত থাকে গোপাল কিংবা সখী দিয়ে পুজো দেওয়ার, সেইগুলো তারপরেই বসানো হয়। আগে কিন্তু 12টা জায়গা থেকে যে 12টা গোপালকে আনা হবে সেগুলোকেই আগে বসানো হবে। এটাই ছিল মেলার বৈশিষ্ট্য। আর এরপরে মেলায় আমি কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক কতটা ভিড় হয়েছে। আর এটা আমাদের এখানে 7 দিন ধরে মেলাটা চলে। আর এটাই ছিল পয়লা বৈশাখ মানে প্রথম দিন। পয়লা বৈশাখ থেকে 6 দিন কি 7 দিন মেলাটা চলে। আর প্রথম দিনই মানে খুব ভিড় হয় আর কি। ভিড় তো প্রতিদিনই হয়, কিন্তু প্রথম দিন একটু ভিড় হয়, যেহেতু এই গোপাল দেওয়ার একটা ব্যাপার থাকে আর সবাইয়ের মানত করা থাকে, সেই অনুযায়ী পুজো হয়। তো সেই জন্য প্রথম দিন একটু ভিড় হয়। এরপর আমরা মন্দির থেকে মেলার দিকে চলে এলাম, যেখানে মেলায় বিভিন্ন দোকান বসেছে আর কি। তো আমরা বেশি ভিতরে ঢুকতে পারিনি, কারণ প্রথম দিন প্রচণ্ড ভিড় হয়েছিল। আর তার উপরে তো তোমরা মানে দেখতেই পাচ্ছ কদিন প্রচণ্ড গরমও পড়ছে, ভীষণ গরম। আর এত গরমে ওই অত ভিড়ের মধ্যে যাওয়াটা সম্ভব হয়নি। তো যাই হোক, আমরা রাইট সাইডের দিকে চলে এলাম। এরপরে এখানে বিভিন্ন রাইড রয়েছে, যেমন এই ব্রেক ড্যান্স, ইলেকট্রিকের নাগরদোলা, টয় ট্রেন রয়েছে। তো আয়ুষের বাবা এবং দাদা দুজনেই ব্রেক ড্যান্সে উঠেছে। তো সেই কারণে আমরা এখানে এসে একটু ভিডিও করে নিলাম। তো নেক্সট টাইম আমি তোমাদেরকে মানে চেষ্টা করব আমাদের এই মেলাটা পুরোটা মানে ঘুরে দেখানোর জন্য। তো আজকের মেলার বৈশিষ্ট্যটা কি, মানে কি নিয়ে এই মেলাটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মেলায় যতটা আমি এনজয় করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে আমরা কিছু খাওয়া দাওয়াও করেছি, সেটা আর ভিডিও করা হয়নি, কারণ বারবার বলছি মানে প্রথম দিন এসেছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছে। হ্যাঁ, মানে ভিডিও করার মতো সুযোগও হয়ে উঠছিল না আর কি। তো যাই হোক, আমরা এই ব্রেক ডান্স চড়া হয়ে গেলে এবার আয়ুষের পালা, কারণ ও অনেকক্ষণ থেকেই বলছে যে ওকেও কিছু চড়ানোর জন্য। তা ওকেও আমরা চড়াবো। তো ফাইনালি আয়ুষের পালা চলে এসেছে। ও ভীষণ হ্যাপি হয়েছে, তো কারণ অনেকক্ষণ পরে চান্স পেয়েছে আর অনেকক্ষণ থেকেই বায়না করছিল আর কি। তো যাই হোক, ওর সামনে পিছনে সবাইকে দেখছে, দেখে দেখে করার চেষ্টা করছে যে ওরা কীরকমভাবে কী করছে। তো সেই মতোই ও করছে আর কি। তো যাই হোক, আয়ুষের এটা চড়া হয়ে গেলে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, কারণ আগেই বলেছি প্রচণ্ড ভিড় হয়েছে আর প্রচুর মানে গরমও পড়েছে, মানে থাকা যাচ্ছে না আর কি। আর আমাদের এই মেলাটা অনেকটা জায়গা জুড়ে হয়, ভীষণ মানে বড় একটা মেলা। আর আমি পুরোটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না, নেক্সট টাইম আমি পুরোটা মানে কভার করার চেষ্টা করব। হ্যাঁ, তো যাই হোক, আমি আজকের মেলার বৈশিষ্ট্যটা কি সেটাই দেখালাম, আগেও বলেছি। আর সামান্য কিছু যেটুকুই এনজয় করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, পরে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। বাই। পিছনেরটা দেখো, এইটা ওস্তাদ ভালোই দেখ না। সংগ্রহ করুন আপনাদের বাড়ির যে কোনো একজন আমাদের রসিদ সংগ্রহ করুন এবং বাকি সবাই এগিয়ে চলুন আপনাদের পেপার নিয়ে। যে সকল ভক্তমণ্ডলী গোপাল নিয়ে আসছেন দ্বাদশ গোপাল মন্দিরে গোপাল নিয়ে